সাল 1950। স্নায়ুযুদ্ধ। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, দুই পরাশক্তির লড়াই তখন তুঙ্গে। গোপন নথিচুরি আর গোয়েন্দাগিরি ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু আজ আপনাদের সামনে এমন এক মানুষের গল্প শোনাব, যিনি কোনো প্রফেশনাল গোয়েন্দা ছিলেন না। তিনি ছিলেন একজন আমেরিকান মেরিন গার্ড, কিন্তু একটি সুন্দর মুখ আর মিষ্টি প্রেমের ফাঁদ কীভাবে তার জীবন এবং আমেরিকার নিরাপত্তা তছনছ করে দিয়েছিল। চলুন জেনে নেই ইতিহাসের প্রথম মেরিন হানি ট্র্যাপের শিকার হওয়া ক্লেটন লিনিয়ারের সত্য ঘটনা। নাম ক্লেটন লিনিয়ার, একজন দক্ষ আমেরিকান মেরিন। 1984 সালে তাকে মস্কোতে মার্কিন দূতাবাসে নিরাপত্তার দায়িত্ব দিয়ে পাঠানো হয়। লিনিয়ার ছিলেন একটু শান্ত স্বভাবের এবং নিবৃত্তচারী। মস্কোর ক্ষণক্ষণে ঠান্ডায় একাকী জীবন কাটানোর সময় তিনি হয়তো ভাবতেও পারেননি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি তাকে অনেক দিন ধরেই পর্যবেক্ষণ করছে। কেজিবি খুঁজছিল লিনিয়ারের কোনো একটি দুর্বলতা, আর সেই দুর্বলতাই ছিল তার একাকিত্ব। একদিন মস্কোর একটি পাতাল স্টেশনে লিনিয়ারের সাথে পরিচয় হয় এক সুন্দরী তরুণীর, ভায়োলেট সিমোনোভার। ভায়োলেট নিজেকে দূতাবাসের একজন সাধারণ কর্মচারী হিসাবে পরিচয় দেন। লিনিয়ার মোহিত হয়ে যান ভায়োলেটের রূপে। দুজনের মধ্যে দ্রুত বন্ধুত্ব এবং পরে প্রেম গড়ে ওঠে। লিনিয়ার ভাবছিল তিনি হয়তো জীবনের সেরা মানুষকে খুঁজে পেয়েছেন, কিন্তু পর্দার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর খেলা। ভায়োলেট মোটেও সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন কেজিবির একজন দক্ষ সুয়ালো বা হানি ট্র্যাপ এজেন্ট। লিনিয়ারের সাথে কাটানোর প্রতিটি মুহূর্তের খবর চলে যাচ্ছিল কেজিবির হেডকোয়ার্টারে। সম্পর্ক যখন গভীর হয়, তখন ভায়োলেট তার চাচা সাশার সাথে লিনিয়ারের পরিচয় করিয়ে দেন। এই সাশা ছিলেন কেজিবির একজন জান অফিসার। সাশা এবার তার আসল রূপ দেখান। তিনি লিনিয়ারকে পরিষ্কার জানিয়ে দেন ভায়োলেটের সাথে তার এই গোপন সম্পর্কের কথা মার্কিন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। এতে লিনিয়ারের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। ভয় এবং প্রেমের টানে লিনিয়ার হার মানলেন। তিনি কেজিবিকে দিতে শুরু করলেন দূতাবাসের অত্যন্ত গোপনীয় ব্লুপ্রিন্ট, গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের চলাফেরা এবং আমেরিকার গোয়েন্দাদের পরিচয়। এমনকি অভিযোগ উঠে কেজিবি এজেন্টদের তিনি রাতের বেলা দূতাবাসে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন। লিনিয়ার হয়তো ভেবেছিলেন এভাবে তিনি ভায়োলেটকে রক্ষা করেছেন, কিন্তু তিনি আসলেই নিজের দেশের সাথেই বিশ্বাসঘাতকতা করে বসেছিলেন। কিন্তু অপরাধ কখনো চাপা থাকে না। 1986 সালে ভিয়েনায় লিনিয়ারের আচরণ সন্দেহজনক বলে মনে করে আমেরিকান গোয়েন্দারা তদন্ত শুরু করেন। লিনিয়ার নিজেই নিজের অপরাধ স্বীকার করেন। 1987 সালে কোর্ট মার্শালের মাধ্যমে তাকে 30 বছরের জেল দেওয়া হয়। তিনি হলেন আমেরিকার ইতিহাসের প্রথম মেরিন যাকে গুপ্তচরী বৃত্তির দায়ে সাজা দেওয়া হয়েছে। যদিও পরবর্তীতে তার সাজার মেয়াদ কমিয়ে তাকে 1996 সালে মুক্তি দেওয়া হয়। ক্লেটন লিনিয়ারের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের আবেগ কত শক্তিশালী এবং একই সাথে কত ভয়ঙ্কর হতে পারে।